সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসএসসি আলিম শিক্ষার্থীদের আইসিটি সাবজেক্টের ৪র্থ অধ্যায় এসকিউএমএল এর ব্যাকগ্রাউন্ড ইমেজ করাবো। ঠিক আছে? এটা ১৫ নম্বর সিরিয়াল ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো ব্যাকগ্রাউন্ড ইমেজ যুক্ত করার জন্য আমরা এর আগে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার করছি। ঠিক আছে? বডি কালার, ব্যাকগ্রাউন্ড কালার করছি। টেবিল ব্যাকগ্রাউন্ড কালারও করছি। ঠিক আছে? তো আজকে দেখাবো ব্যাকগ্রাউন্ডে কিভাবে ইমেজ যুক্ত করা হয়। ইমেজ বা পিকচার বা ছবি। ঠিক আছে? এরকম জাতীয়। তো ব্যাকগ্রাউন্ড ইমেজ যুক্ত করার জন্য আমাদের একটা অ্যাট্রিবিউট লাগবে, সেটা হলো ব্যাকগ্রাউন্ড ফাইল নেম ডট এক্সটেনশন। ঠিক আছে? এই ব্যাকগ্রাউন্ড ফাইল নেম ডট এক্সটেনশন এটা বডির সঙ্গে হবে, বডির সঙ্গে একটা সিনট্যাক্স গঠন করা হয়। তো এইটা কিন্তু বলা হয় অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউটটা যখন কোনো ট্যাগের সঙ্গে যুক্ত হয় তখন কিন্তু এটা সিনট্যাক্স হয়ে যায়। তো যেহেতু এটা বডি এতে যুক্ত করা হবে, সেজন্য বডি ট্যাগের সঙ্গে এটা ব্যাকগ্রাউন্ড ফাইল নেম ডট এক্সটেনশনটা ব্যবহার করা হয়েছে। ঠিক আছে? তো এখানে যাবতীয় লেখার পর এখানে প্রশ্ন আছে আমাদের একটা অর্ডার লিস্ট। ওই অর্ডার লিস্টে লেখার পর বডি ক্লোজগুলো হয়ে যাবে কিন্তু তোমাদের অ্যান্সারটা। তো এখানে কিন্তু এই যে অ্যাট্রিবিউট আর এখানে একটা সিনট্যাক্স লাগবে। এই সিনট্যাক্সটা হলো অ্যাট্রিবিউটটা হলো যখন বডি ট্যাগের সঙ্গে যুক্ত হবে তখন কিন্তু এটা সিনট্যাক্স হয়ে যায়। ঠিক আছে? তো এইটা জিনিস মাথায় রাখবেন। এখন আমরা আপনাদের নিয়ে যাচ্ছি সরাসরি নোটপ্যাডে। তো HTML করার জন্য আমাদের নোটপ্যাড লাগবে। আমরা নোটপ্যাড ওপেন করলাম। এখানে লিখি যে ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো এখন প্রশ্নটা নিয়ে আসি। প্রশ্নটা নিয়ে আসলে তো আমরা বুঝবো না। এটা হচ্ছে প্রশ্ন। তো প্রশ্ন কিন্তু দেয়া আছে যে আমাদের বডিতে লিখতে হবে এই অর্ডার লিস্টটা, আর পিছনে একটা পিকচার থাকবে, যে পিকচারের একটা দেখতে পাচ্ছেন। পিকচারের ফাইল নেম আছে .abc.jpg। ঠিক আছে? এটা তো আমাদের যেহেতু ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ইমেজ এগুলো করার জন্য বডিতে কাজ করতে হবে, কারণ বডিটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মূলত। তো এখানে ব্যাকগ্রাউন্ডটা যুক্ত করে দিতে হবে। GROUND ব্যাকগ্রাউন্ড ইকুয়াল ক্যাপাসিটি abc.jpg তারপর স্টুডিও গ্রেটার দেন অবিধান আছে। তো এখন আমরা শুধু এই লেখাগুলো কাজ করবো। এখানে কি কাজ আছে সেটা, ছবি কিন্তু যুক্ত হয়ে গেছে। ঠিক আছে? অর্থাৎ পিছনে যে পিকচারটা, এই পিকচারটা কিন্তু আমাদের ডেস্কটপে আছে। তো ডেস্কটপে কম্পিউটারে থাকার পর এই ফাইলটা আমরা খালি দিয়ে দিলাম। এখন ডেস্কটপ থেকে অটো রান হয়ে যাবে। এখন শুধু আমরা মাঝখানে অর্ডার লিস্টের কাজটা করবো। OL টাইপ ইকুয়াল অ্যাপোস্ট্রফি 1, যেহেতু নাম্বার লিস্ট, অ্যাপোস্ট্রফি ক্লোজ গ্রেটার দেন। এটা অর্ডার লিস্ট নাম্বার লিস্ট, যার কারণে টাইপের এখানে 1 দিলাম। তারপরে লিস্টটাকে ওপেন করার পর এখানে বল, তারপর হচ্ছে লিস্ট টাইপ ক্লোজ, আবার লিস্টটাকে ওপেন, তারপর হচ্ছে ডেট, তারপরে লিস্ট টাইপ ক্লোজ, আবার লিস্ট ট্যাগ ওপেন, তারপর হচ্ছে ACKT উইকেট, তারপর আবার লিস্ট ক্লোজ, তারপরে অর্ডার লিস্ট ক্লোজ। এখন হয়ে গেছে। এখন শুধু আমরা রান করলে এটা রান হয় কিনা। ঠিক আছে? ছোট একটা প্রশ্নটা, সমস্যা নেই। তো .html এখানে ফাইল সেভ করার সময় .html দিয়ে সেভ করবো। দেখেন, এটা কিন্তু আমাদের প্রাইভেটের পোস্টারটা দিছি। ঠিক আছে? ইমেজ হিসেবে পোস্টারটা পিছনে আছে। তো এটা পোস্টারের বর্ডারটা একটু জুম হয়ে পেজের মধ্যে শো করতেছে। ঠিক আছে? তো এখানে মাঝখানে অর্ডার লিস্ট ছিল, অর্ডার লিস্টে। ঠিক আছে? এটার HTML পেজটা কিন্তু অনেক বিশাল বড়। ঠিক আছে? বিশাল বড়। তো এটা জুম করি, শুধু এক সাইডে আমাদের শুধু বর্ডারটা পড়ছে। ঠিক আছে? তো এই হলো আমাদের অর্ডার লিস্টে ব্যাকগ্রাউন্ড ইমেজের কাজ। তো ব্যাকগ্রাউন্ড ইমেজের এরকম দেওয়া থাকবে একটা অর্ডার লিস্ট বা অন্য কিছু থাকতে পারে লেখা। এখন পিছনে একটা ছবি যুক্ত করার জন্য ছবির ফাইলটা দেওয়া থাকবে প্রশ্নের মূলত। এখন আপনাদের সেই অনুযায়ী, প্রশ্ন অনুযায়ী আপনাদের ব্যাকগ্রাউন্ডের কোডটা করতে হবে। শুধু ব্যাকগ্রাউন্ডে ছবিটা যুক্ত করার জন্য বডিতে কিন্তু কাজ করতে হয়, এই যে বডিটা। ঠিক আছে? আর বাদবাকি লেখা যা থাকবে তার জন্য এই যে আমরা অর্ডার লিস্ট ছিল, আমরা অর্ডার লিস্ট লিখেছি, বা অন্য কিছু থাকলে আপনারা অন্য কিছু লিখবেন। ঠিক আছে? তো এই দেখেন, এটা ছিল প্রশ্ন সেটা। তো এখানে কিন্তু পিকচার ছবির ফাইলটা কিন্তু দেওয়া থাকবে। আমরা যেমন প্রশ্নে দেখাচ্ছিলাম, এই যে প্রশ্নে কিন্তু ছবির ফাইল দেওয়া থাকবে, সেই ফাইলটা আপনারা বসাতে দেবেন। এটা প্রশ্ন লিখতে হবে, এটা কনফার্মলি আপনাদের টেনশন করতে হবে না। ঠিক আছে? এইটা সলিউশন আপনারা দিতে পারবেন। তো এই সলিউশনটা এখান থেকে দিতে পারেন অথবা এখান থেকেও দিতে পারেন নোটপ্যাডে।
ঠিক আছে? অথবা আমাদের সেটাও দেয়া আছে। সেটাও কিন্তু নিচে দেয়া আছে আমাদের সলিউশনটা এই যে। ঠিক আছে? এখান থেকে দিতে পারেন। তো এখন কথা হচ্ছে আমরা এটা প্রশ্নে সরাসরি আমরা প্রশ্ন দেখব যে সৃজনশীল আছে কিনা। ঠিক আছে? সৃজনশীলে দেখেন এমসিকিউর একটা প্রশ্ন আছে ৩৫ নাম্বার। ঠিক আছে? এটা চিত্র ১ নম্বরটা অবশ্য। তো চিত্র ১ এটা হচ্ছে গ নম্বর প্রশ্নটা। চিত্র ১ এর মতো ওয়েব পেজে তৈরির HTML কোডটা লিখুন। তো এই যে চতুর্দিকে বর্ডার বোঝানো হয়েছে এটা একটা পিকচার। পিকচারের ফাইল নাম হচ্ছে image.abc.jpg। এখন এই পিকচারের মাঝখানে লেখাগুলো থাকবে। তো ফলাফলে দেখেন ওইভাবেই আছে আমাদের। ঠিক আছে? ফলাফলে দেখেন এই যে একটা পিকচার এটা পিকচারের মাঝখানে এই যে আমাদের অর্ডার লিস্ট আছে। তো পেজটা বড় হওয়ার কারণে আমাদের পিকচারটা জুম আউট হয়ে গেছে। ঠিক আছে? তো এভাবে আমাদের কোডটা লিখতে হবে। এটা বুঝতে হবে যে একটা পিকচারের মধ্যে তোমার লেখাগুলো থাকবে এরকম করে। আবার কোনো গাইডে আমি দেখছিলাম, কোনো জানি গাইডে একটা দেখছিলাম মনে নাই যাই হোক। তো ওখানে দেখছিলাম আগে অর্ডার লিস্টের কাজ করে নিচে পিকচারটা যুক্ত করছে। আসলে ওটা কিন্তু ভুল। ঠিক আছে? এখানে সেটা বলে নাই। যদি উপরে অর্ডার লিস্ট থাকতো নিচে পিকচারটা থাকতো সেটা আলাদাভাবে থাকতো। কখনো পিকচারের মাঝে লেখাগুলো দেওয়ার প্রয়োজন ছিল না। এরকম আরেকটা প্রশ্ন আমি দেখছি যে উপরে আলাদাভাবে কিছু লেখা হেডলাইন লিখতে হবে, নিচে পিকচার যুক্ত করতে হবে। সেটা আলাদা প্রশ্ন। কিন্তু এখানে পিকচারের মাঝে লেখা আছে তার মানে ব্যাকগ্রাউন্ডে থাকবে পিকচার আর লেখাগুলো থাকবে সামনে। ঠিক আছে? তো সেই অনুযায়ী কাজ করতে হবে। সেই অনুযায়ী করার জন্য আমাদের করতে হবে এরকম। ঠিক আছে? তো এটা হলো অর্ডার লিস্ট। ঠিক আছে? এর সলিউশনটা আপনারা নিতে পারেন আমাদের শীট থেকে নিতে পারেন। শীটের এখানে। ঠিক আছে? তো এই ছিল আমাদের অর্ডার ব্যাকগ্রাউন্ড ইমেজ। ঠিক আছে? তো ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড ইমেজ এই পর্যন্তই। সুপ্রিয় শিক্ষার্থীরা এখন আমরা দেখাবো যে আমরা গত ইমেজ ট্যাগের যেটা ট্যাগ শিখলাম সেটার এখন প্র্যাকটিস বা হোমওয়ার্ক যেটা আমরা দেই সেটা এখন করে দেখাবো। তো এটা ছিল ওই ব্যাকগ্রাউন্ড ইমেজের মতোই, শুধু এখানে মাঝের লেখাগুলো আর কি চেঞ্জ হয়ে গেছে। তো ব্যাট বল, ব্যাট উইকেট এগুলো কিন্তু তখন ছিল অর্ডার লিস্টের নাম্বার লিস্ট, এখন হচ্ছে আনঅর্ডার লিস্টের সার্কেল লিস্ট। ঠিক আছে? তো এই সার্কেল লিস্ট দিতে হবে আর পিছনে কিন্তু ওই পিকচারে যুক্ত করতেই হবে। তো প্রশ্নটা এখানে দেখি এই যে প্রশ্ন, এই পিকচারটা দেওয়া আছে, পিকচারের ফাইল নাম কিন্তু প্রশ্ন উল্লেখ থাকবে abc.jpg এ। ঠিক আছে? তো এই ফাইলটা কিন্তু প্রশ্ন উল্লেখ থাকবে, এটা নিয়ে আপনাদের টেনশন করতে হবে না। তো এটা মূলত আমাদের সলিউশন করতে হবে। তো এটা করার জন্য আপনাদের যেটা ট্যাগ লাগবে সেটা তো আমরা এখানে করাচ্ছি। ঠিক আছে? একটা অ্যাট্রিবিউট আর অ্যাট্রিবিউটের সাথে বডি ট্যাগটা যুক্ত হয়ে একটা সিনট্যাক্স গঠন করে এই সিনট্যাক্সটা লাগবে। ঠিক আছে? তো এই লেকচারটা দেখে আসার পর আপনারা হোমওয়ার্ক বা প্র্যাকটিস যেটা হোক না কেন এইটা দেখবেন। ঠিক আছে? তো এটা করার জন্য আমরা সরাসরি নিয়ে যাচ্ছি আপনাদের নোটপ্যাডে। তো প্রশ্নটা আমরা নিয়ে আসি। প্রশ্নটা হলো এটা। তো এখানে আমরা লিখি ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ। ঠিক আছে? ও ব্যাকগ্রাউন্ড যুক্ত করার জন্য বডিতে কাজ করতে হবে আমাদের। ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড অ্যাপোস্ট্রফি ফাইলের নাম হলো ABC। ঠিক আছে? abc.jpg অ্যাপোস্ট্রফি ক্লোজ গ্রেটার দেন আমাদের আছে। এখন মাঝখানে তো মাঝখানে লেখা আসছিল কি আমাদের ব্যাট বল। তো এইগুলো কিন্তু আনঅর্ডার লিস্ট, দিতে হবে আনঅর্ডার লিস্ট। তারপর টাইপ ইকুয়াল অ্যাপোস্ট্রফি আমাদের হচ্ছে সার্কেল CIRCLE সার্কেল অ্যাপোস্ট্রফি ক্লোজ গ্রেটার দেন। তারপরে এখন লিস্ট টাইপ ওপেন করতে হবে। তারপরে বল, তারপরে লিস্ট ক্লোজ, আবার লিস্ট টাইপ ওপেন করতে হবে ব্যাট, তারপরে লিস্ট টাইপ ক্লোজ, আবার লিস্ট টাইপ ওপেন করতে হবে। তারপর পপ, তারপরে লিস্টটা ক্লোজ করতে হবে। বুঝছেন? তারপরে ইউএলটা ক্লোজ করে দেবেন। তারপরে ইউএলটা ক্লোজ করে দেবেন। এইভাবে হয়ে গেল। তো ওখানে আগেরটার মতো ঠিক একইভাবে এখানে ফাইলটা আমরা বডিতে যুক্ত করে দিলাম ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো ব্যাকগ্রাউন্ড কালার করলে কিন্তু এখানে বিজি কালার দেওয়া হয়। তো ওই কালারের সময় কালার এখানে ইমেজ যুক্ত করার জন্য ব্যাকগ্রাউন্ড
ঠিক আছে? আমাদের ইমেজের যেটা ফাইল দেয়া থাকবে প্রশ্ন সেটা বসাই দিলাম। আমাদের আছে এখানে abc.jpg আমরা দিয়ে দিলাম। দেওয়ার পর এখন সেভ করে দেখাই এটা ফলাফল রান করে কিনা। .html ঠিক আছে? তো দেখেন একদম অ্যাকুরেট ঠিক আছে। আমাদের কোডিং কোনো প্রকার ভুল হয়নি। ঠিক আছে? এটা প্রশ্নে কেমনে থাকবে এটা দেখাচ্ছি। প্রশ্ন আছে আমাদের। তো এই যে 35 নম্বরের গয়ের অ্যান্সার তো আগেরটা ছিল। এবার এটা হচ্ছে ঘয়ের অ্যান্সার। তো এই যে চিত্র 2, চিত্র 1 কে চিত্র 2 এর মতো উপস্থাপন করা যায় বিশ্লেষণ করো। 1 কে 2 এর মতো উপস্থাপন করা যায় বিশ্লেষণ করো। তো 2 টা হলো আমাদের আনঅর্ডার লিস্ট। তা আনঅর্ডার লিস্টটা এখানে চতুর্দিকে যে বর্ডারটা আছে এটা কিন্তু একটা পিকচারকে নির্দেশ করতেছে। পিকচারের ফাইলের নাম এই যে abc.jpg দেয়া আছে। তো এটা যুক্ত করতে হবে। আর পিকচারের মাঝখানে ব্যাক সাইডে বাম দিকে লিখতে হবে আমাদের এই আনঅর্ডার লিস্টের ব্যাট বল, ব্যাট, উইকেট। ঠিক আছে? তো এইভাবে কিন্তু লিখতে হবে। এখন কিন্তু মনে করেন না যে এখানে অর্ডার লিস্টে উপরে লিখিয়ে নিচে ইমেজটা আলাদাভাবে লিখবো, এটা ভুল নয়। ঠিক আছে? একটা গাইডে আমি লিখছিলাম, ওটা কিন্তু আসলে ভুল। কারণ যদি অর্ডার লিস্টে উপরে থাকতো, পিকচারটা নিচে থাকতো, তাহলে বর্ডারের ভিতরে কিন্তু এই লেখাগুলো লেখার প্রয়োজন ছিল না। এই লেখাগুলো উপরে লিখিয়ে নিচে পিকচারটা আলাদাভাবে উপস্থাপন করলে বা লিখলে হয়ে যেত। তো এখানে কিন্তু পিকচারের মাঝে লেখাগুলো আছে। তার মানে বুঝতে হবে যে পিকচারটা পিছনে থাকবে, আপনাদের এই লেখাগুলো পিকচারের উপরে থাকবে, যেটা ব্যাকগ্রাউন্ড ইমেজ করে। ঠিক আছে? তো এইটার জন্য কিন্তু আমার সলিউশন কিন্তু এটাই হয়ে গেছে। ঠিক আছে? এখন এর সলিউশন কোডটা এটা প্রশ্ন মনে করেন যে এটা সলিউশন কোডটা হলো এটা। ঠিক আছে? এটা নিতে পারেন। অথবা আমরা নোটপ্যাডে যেটা করলাম সেটাও নিতে পারেন। অথবা আমাদের শিটেও কিন্তু দেয়া আছে সলিউশন। ঠিক আছে? একদম শিটে দেয়া আছে ক্লিয়ারলি এই শিট থেকে ধরে নিতে পারবেন। ঠিক আছে? এই শিটগুলো কিন্তু আমাদের প্রতিটা ভিডিওর অধ্যায়ের প্রতিটি ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে শিট লিঙ্ক নামে একটা অপশন আছে। ওখানে দেখুন যে একটা গুগল ড্রাইভের লিঙ্ক আছে। ওই গুগল ড্রাইভের লিঙ্কে এই শিটগুলো একদম পিডিএফ আকারে দেয়া আছে। আপনারা ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবেন অথবা মোবাইল ফোনে ইউজ করতে পারবেন। মোবাইল ফোন বা কম্পিউটারে। তো ঠিক আছে, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।